2 পিস মুরগির মাংস দিয়ে একটা দিনের সংসার খরচ বাঁচিয়ে দিলাম। এই দুর্যোগের সময় আমার এই রেসিপিটা খুবই উপকারী। অল্প জিনিস দিয়ে কিভাবে সংসারের সবাইকে খুশি করা যায় সেই টিপসটা আজকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি 2 পিস মুরগির মাংস নিয়ে নিচ্ছি। আমার কাছে এই 2 পিসই ছিল। এর বেশি ছিল না। কিন্তু এই 2 পিস দিয়ে আমি কিভাবে সবাইকে বুঝ দিব? তাই আমি এই পথটা বেছে নিয়েছি। আমার মতো আপনারাও এই পথটা বেছে নিতে পারেন। খুবই উপকারী একটা ভিডিও। প্রথমে 2 পিস মাংস কিমা করে নিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস আর ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম কিছুটা ব্রেড ক্রাম্ব। আপনি এখানে চাইলে অন্য কোনো সাদা কালারের ব্রেড ক্রাম্বও দিতে পারেন। আর তারপর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। এবার লাস্টে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এই 2 পিস মাংস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, আর ঘরের সবাই 2 বেলা করে খেতে পারবে, কোনো রকমের অসুবিধা হবে না। এতে করে বাচ্চারাও অনেক খুশি থাকবে, মাংসের স্বাদ পাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য করে গরম মসলা গুঁড়ো। তারপর আবার কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এই তো মাখানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে আর অনেকগুলো হয়েছে। এখন আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আসলে চারপাশে এখন যেই অবস্থা, কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় যদি গৃহিণীরা একটু চালাকি করে না চলে, তাহলে কিন্তু স্বামীদের অনেক অসুবিধা হয়ে যায়। কারণ এই অবস্থায় অনেক কিছুই দামে বেড়ে গেছে। এই অবস্থায় 2 পিস মাংসই আমার জন্য অনেক। অনেকে আছে এখনো এই 2 পিস মাংস খেতে পায় না। এই কথা চিন্তা করেই ভাবলাম এই 2 পিস মাংস দিয়ে আজকের দিনটা চালিয়ে দেব। তা কিভাবে চালাবো সেটা চিন্তা করে এই পথটাই বেছে নিয়েছি। এটা হচ্ছে কোপ্তা। আমি এখন মুরগির মাংসের কোপ্তা বানাচ্ছি। আর এই কোপ্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই কোপ্তাটা বানানো কিন্তু খুবই সহজ, কারণ ঘরে যা আছে তাই দিয়েই তৈরি করা যায়। তো যাই হোক, আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন তুলে রাখছি। আমি কিন্তু পুরটা মাখানোর সময় একটু ঘি দিয়েছিলাম, তাই গ্রানটা খুবই সুন্দর আসছে। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ব্লান করা পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর রসুন বাটা। বাসায় যখন রান্নার কিছুই থাকে না, সামান্য একটু কিমা থাকলেও আপনি এই রান্নাটা করতে পারেন। এটা কিন্তু গরু মাংসের কিমা দিয়েও করা যায়, খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছি। সাথে একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি, আর স্বাদ মতো লবণ। আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকে ভালো করে জাল করে একদম তেল ওঠা পর্যন্ত আমি এটা জাল করে নেব। যখন তেল উঠে গেছে তখনই দিয়ে দিলাম সেই কোপ্তাগুলো। ব্যাস, এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আর কোনো ভয় নেই, কারণ এগুলো এখন আর ভেঙে যাবে না। খুব সাধারণ সিম্পলের মাঝে গর্জিয়াস একটা রান্না। এটা যে কেউ বাচ্চারা শুনলে বলবে যে খুব মজার একটা রান্না করেছে আম্মু। কারণ কোপ্তা খেতে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। এখন আপনি কতটুকু মাংস দিয়ে কোপ্তা বানিয়েছেন সেটা কিন্তু ওরা বিচার করবে না। ওরা শুধু কোপ্তাটাই দেখবে, আর খেতে মজা হলেই হলো। যাই হোক, তারপরে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ দুধ। আর এই দুধটা দিয়ে সাথে একটু পানিও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নেব। এই তো অনেকটা ঝোল শুকিয়ে এসেছে, এতটুকু ঝোলে আমি রাখবো। তার উপরে এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম বেরেস্তা। আর এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ব্যাস, হয়ে গেল। আর কিছুই দিতে হবে না, কোপ্তা রেডি হয়ে গেছে। আর এখনই খেতে খুবই মজা হবে। আর সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচের স্লাইস। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি ঝালটা একটু বেশি খাই, তাই ঝালটা দিয়ে দিলাম। তো যাই হোক, এই তো রেডি হয়ে গেছে কোপ্তা। তো এখন কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা দিয়ে আপনি আজকের দিনটাই চালিয়ে দিতে পারবেন। বাচ্চারা কোনো রকম অসম্মতি জানাবে না, কারণ এটা খেতে অনেক মজা হয়। মাংসের চাইতেও বেশি মজা। এটা ঝোলটা দিয়েই এরকম 2 প্লেট ভাত সাবার করা যায়। এই তো দেখেন কত সুন্দর ডাবল হয়ে গেছে ফুলে, কারণ মশলার ঝোলটা ভিতরে ঢুকে গেছে। এখনই কিন্তু খেতে বেশি মজা হবে। যাই হোক, ঝোলটাও কিন্তু খুবই ঘন হয়েছে, আর খেতে অসম্ভব মজা হয়েছে। এই অল্প মাংস দিয়ে কোপ্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, তাহলে আপনি নিজেও তৈরি করে দিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।